দাদি, বাইরে কি সুন্দর বাতাস। চলো বারান্দায় গিয়ে বসি। তুই কি আকাশের দিকে তাকিয়েছিস? দেখছিস না কেমন ঘন কালো মেঘ জমেছে? মনে হচ্ছে এক্ষুনি সব অন্ধকার করে ঝড় নামবে। সাবা তো ঠিকই বলেছে সারা। আজকে রাতে মোটেই বাইরে থাকা ঠিক হবে না। দেখছিস না পূব দিক থেকে মেঘগুলো কেমন দৈত্যের মতো তেড়ে আসছে। বড় ঝড় হবে আজ। কিন্তু ঘরে আমার দম আটকে আসছে। কেমন একটা ভ্যাপসা গরম, তাই না আপু? গরম তো একটু লাগছে, বৃষ্টি পড়লে সব ঠিক হয়ে যাবে। তুই একটু চুপ করে বস। দাদি, একটা গল্প শোনাও না। ওই যে উড়ন্ত ঘোড়ার গল্প। আজ একটা অন্য গল্প শোন। এটা গল্প নয়, এটা সত্যি কথা। মন দিয়ে শোন। আমাদের এই গ্রামে যখনই এরকম ঝড় নামে তখন একা একা কেউ বাড়ির বাইরে পা রাখে না। বিশেষ করে গ্রামের মাথায় ওই যে বুড়ো তেঁতুল গাছটা আছে, ওটার তলা দিয়ে দিনের বেলায়ও কেউ একা যেতে সাহস পায় না, আর রাতে তো দূরে থাক। কেন দাদি, তেঁতুল গাছে কি আছে? ভূত? ভূতের থেকেও ভয়ঙ্কর। কিছু লোকে বলে ওখানে এক অশরীরী বাস করে। লোকে ওকে খুঁড়ো শাকচুন্নি বলে ডাকে। রাতের আঘারে মানুষের রূপ ধরে মানুষের বাড়িতে হানা দেয়। ওর একটাই পা, এক পা দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, লাফিয়ে লাফিয়ে চলে। ওর হাঁটার শব্দ শুনলেই বুকের ভেতরটা ধড়াস করে ওঠে। দাদি, আমার কেমন যেন ভয় ভয় লাগছে। ভয় পাস না তো, দাদি তো আমাদের সাথেই আছে, তাই না দাদি? হ্যাঁ, আমি তো আছি। যতক্ষণ আমরা ঘরের ভিতরে থাকব, সৃষ্টিকর্তার নাম মুখে রাখব, ততক্ষণ কোনো বিপদ আমাদের ছুঁতে পারবে না। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবি, কেউ যদি দরজা খুলতে বলে মনের ভুলেও দরজা খুলবি না। চেনা কেউ ডাকলেও পরীক্ষা করে তারপর দরজা খুলবি। ওই শয়তানটা মানুষের গলার স্বর নকল করতে পারে, তাই খুব সাবধানে থাকতে হবে। এখন চল তো রাতের খাবারের আয়োজন করি। এই যা, আমার তো মাথা থেকেই বেরিয়ে গেছে। আমার রাতের ওষুধটা তো শেষ হয়ে গেছে। ওটা না খেলে তো ঘুমই আসবে না। আর আমার প্রেশারের ওষুধটাও আনতে হবে। দোকান তো এতক্ষণে বন্ধ হয়ে গেছে মনে হয়। না, কাদেরের দোকানটা মনে হয় খোলাই আছে। আমি বরং তাড়াতাড়ি যেয়ে ওষুধটা নিয়ে আসি। ঠিক আছে দাদি, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। আমার কেমন ভয় ভয় লাগছে। ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসব। যাব আর আসব। আমি দুয়া পড়ে ফু দিয়ে যাচ্ছি। আমি এসে 3টে টোকা দিলে তারপর দরজা খুলবি। আর কেউ ডাকলে খুলবি না। দাদি সারা সাবাকে রেখে ঝড়ের মধ্যে ছাতা নিয়ে ওষুধ আনতে বের হয়। তারা দুবোন ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। একটু পর বাইরে বিকট হাসির আওয়াজ হতে থাকে আর বলতে থাকে, এই সাবা, সারা, দরজা খোল। এত দেরি হচ্ছে কেন দরজা খুলতে? এত সাহস তোদের! আজকে আমার হাত থেকে তোদের নিস্তার নেই। কে তুমি? ভয় দেখাচ্ছ কেন? তুমি কি ওই তেঁতুল গাছের পেতনি? তাহলে চিনে ফেলেছিস? বুদ্ধি তো কম নয় দেখছি। হ্যাঁ, আমি খুঁড়ো শাকচুন্নি, এক পায়ে চলি। আজ তোদের মাথা চিবিয়ে খাবো, তোদের রক্ত খাবো আমি। আমরা মরে গেলেও দরজা খুলবো না। আপু, আমার খুব ভয় করছে। দোয়া পড়তে থাকবোন। একটু পরেই দাদি চলে আসবে, তখনই পেতনিটা আর আমাদের ভয় দেখাতে পারবে না। এই সাবা, সারা, দরজা খোল বলছি, না হলে কিন্তু ভেঙে ফেললাম দরজা। এরপর শাকচুন্নি ভয়ঙ্কর কণ্ঠে বলতে থাকে, আমি খুঁড়ো শাকচুন্নি, অন্ধকারে থাকি। হাতে আমার ভাঙা শাখা, মাথায় রুক্ষ চুল। আমার পিছু ডাকলে পরে করবে মস্ত ভুল। শেওড়া গাছের মগ ডালেতে পা ঝুলিয়ে বসি। অন্ধকারে একলা পেলে গলাটা দিই কষি। নাকে নাকে কথা বলি, খেলতে ভালোবাসি। ভয় পেলে তোর রক্তহিম, আমার খিলখিল হাসি। হা 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 হা, হা 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 হা। গল্পটি কেমন লাগলো জানাবেন, আর গল্পের বাকি অংশ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।